শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল সকাল ছাদে থেকে ব্লগটা শুরু করলাম। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। আর মেয়ে যে আছে, মেয়ে আর আমি দুজনেই ছাদে আছি। মেয়েকে বলছি তুমি চলো ব্রাশটা করে নাও, মানে দেরি করে ওঠা হয়েছে, ব্রাশটা করে নাও। তো ঠিক আছে, যাচ্ছি 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 করছে, আর এই গাছগুলো নিয়ে খেলছে। এখন বাজে 9:30। বর স্নান করে রেডি হয়ে শ্বশুরকে নিয়ে চলে যাচ্ছে এখন ডক্টরের কাছে। এর আগের সপ্তাহেও গিয়েছিল, তো আবার এখন একটু কমেছে, আবার এখন নিয়ে যাচ্ছে। আর আমি চলে এসেছি আমার কাজে। বেডের উপরটা দেখো পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। মেয়ে পাশের রুমে খেলছে, তো আমি সমস্ত কাজ এখন করে নিব। চলো সারাদিন কী করি তোমরা দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে আশা করছি। এখন চলে আসলাম ডাইনিংয়ে, সমস্তটাই দেখো ঝাড়ু দিয়ে নিয়ে চলে যাব। এখন বাজে 2টো। এতক্ষণ ব্লগ কিছু আমি দেখাতে পারিনি, কিছু শ্যুট করতে পারিনি। কেন? মেয়ের কাছে ফোন ছিল, মেয়ে ড্রয়িং করছিল। এই যে সমস্ত তোমাদেরকে দেখাচ্ছি জামা কাপড়, কারণ এই জায়গাগুলো আমি পরিষ্কার করলাম, ওই জন্যই দেখাচ্ছি। এখানে মেয়ের সমস্ত জামা কাপড় আছে, আর আমি কয়েকটা রাখলাম এখানে, সবটা কিন্তু রাখিনি। আর এখানে মেয়েকে এইমাত্র স্নান করে নিয়ে আসলাম, ওকে স্নান করে নিয়ে আসলাম। আর এখানে এই যে কিছুটা জামা রেখেছি আমার, এটা গোছালাম আর ওদিকটা গোছালাম। আর কিচেনের সমস্ত কাজও হয়ে গেছে, মানে কোনোটাই তোমাদেরকে দেখাতে পারিনি, সমস্তটাই করে নিয়েছি, মেয়ের জন্য দেখানো হয়নি। এখানে ছোলা যে সেদ্ধ করব, তার জন্য এখানে ভিজিয়ে রাখা হয়েছে রাত্রে। আর এখানে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, আর মটরের ডাল। আর এখানে আলু কেটে নিয়েছি। কিচেনও কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে, সমস্ত কাজই হয়ে গেছে। ওভেনও পরিষ্কার করে নিয়েছি, সবটা কাজ হয়ে গেছে। এখন স্নান করা বাকি। তার আগে মেয়েকে এই যে লিখতে দিয়েছি, মানে ওকে স্নান করে নিয়ে ওকে লিখতে দিলাম এগুলো ইংলিশে। তো আমি এখানে লিখে দিয়েছি, ও করবে। তো ওকে এখানে হোমওয়ার্কটা করতে দিলাম। স্নান সেরে চলে আসলাম, এসে যে প্রেসার কুকার এখন সিটি দিব। আলুটা এইভাবে মোটা মোটা করে কেটেছি, কারণ এই ডালগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো আলুটা একেবারে পাওয়া যাবে না ছোটো ছোটো করে কাটলে। 2 রকম ডাল আছে, ছোলার ডাল আর মটরের ডাল। এই ডাল দুটো দিয়েই একটা ঘুগনি টাইপের হবে রান্না, কারণ রুটি দিয়ে হেভি লাগে খেতে। ভাবলাম যে এটাই বানিয়ে নিই। তো এখন চলো প্রেসার কুকারে সমস্ত মশলা দিয়ে সিটি দিয়ে নিই, দিয়ে তারপরে আমি আবার তেলে দিব। তো এখন এগুলো গুছিয়ে রাখি। তো এই যে সমস্ত মশলা দিয়ে আমি একটু তেলও দিয়েছি, সাদা তেল, মশলা দেওয়া কমপ্লিট। আর এই যে এভাবে হয়ে গেছে সেদ্ধ, একটু গলিয়ে নিলাম আলুটা, মানে হেভি লেগেছিল খেতে। পরে তো আমি ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্যই তোমাদেরকে বলতে পারছি। তো এইভাবে বানিয়ে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে দেখো তেলে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি, তার কারণ আছে। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলাটা সেদ্ধ করে সম্বারা দিব, তখন তো পেঁয়াজ লাগবে, ওই জন্যই পেঁয়াজটা কেটে নিয়েছি একসঙ্গে, বারবার কেটে নিব, একসঙ্গে কাটা হয়ে গেল। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে ফোড়নে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ, তারপরে দিব একটু কালো জিরেটা সব প্রত্যেকটা তরকারির সঙ্গে খেলে কিন্তু খুব কাজ হয়, মানে কালো জিরেটা খুব উপকারী, মেয়ের জন্য করা কম হয়। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি, রুটি বানাবো তাই। এখন এই ডালটা দিয়ে দিব। এখানে প্রেসার কুকারে আমি কিন্তু দিয়ে দিয়েছি ছোলা সেদ্ধ করতে, আর এখানে এই ডালটা হয়েছে। সত্যিই রুটি দিয়ে ডালটা খেতে এত ভালো লেগেছে, ভাত দিয়েও ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে ডালটা খেতে আমার। এখানে রুটি বানাচ্ছি, তাই তোমাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। এত ব্যস্ততা যে ক্যামেরা অন করে ঠিকঠাক করে দেখাতেও পারছি না। ওদিকে রুটি বানাচ্ছি, এদিকে মেয়েকে পড়াচ্ছি, মানে একা হাতে কত কিছু গুছিয়ে করতে হচ্ছে। রুটিগুলো বানানো কমপ্লিট। এত তাড়াতাড়ি কেন করছি বলো তো? কারণ আছে। এখন বাজে ওই 3, 3:30। এখন রুটি হয়ে গেল, যখন 5টার সময় রুটি করি সেটা 3:30 হয়ে গেল। আর এখানে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিব। যে সমস্ত কাজ করে চলে আসলাম মেয়েকে নিয়ে রেডি হয়ে।
এখন যাচ্ছি ড্রয়িংয়ে। এই যে এই কারণেই তাড়াতাড়ি করে কাজ সম্পন্ন করে নিয়ে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি। তোকে বলছি দৌড়াও তুমি। যেই ওর সামনে ক্যামেরা অন করে নিয়ে যাচ্ছি কাছাকাছি, আবার পালিয়ে যাচ্ছে আর আমার সঙ্গে মজা করতে করতেই যাচ্ছে। তো ভালোই হচ্ছে, রাস্তায় বেরিয়েছে, এখন ছুটছে, দৌড়াচ্ছে, কাজে লাগছে ওর হাঁটাটা। তো একটু করে কথা বলছে, মজা করছে আর যাচ্ছে। মজা করতে করতে পৌঁছে গেলাম। আবার বাড়ি যেতে হবে, ইফতার গোছাতে হবে, কারণ মেয়ের কাছে আমাকে ওই যে ডিউটি করতে হয়, চুপচাপ বসে থাকতে হয়। মেয়েকে রেখে গেলাম, চলে গেলাম, কাজ করলাম, তা তো না। বাড়ি এসে আর টাইমই পাওয়া যায়নি যে ক্যামেরা অন করে তোমাদেরকে কিছু দেখাবো, কারণ টাইমই ছিল না। চুড়িদারটাও খুলতে টাইম পাইনি, আর চুড়িদারটা তো পরিষ্কার করা আজকেই পরলাম প্রথম, ওই জন্যই কিন্তু আর আমি চেঞ্জ করিনি। আর এটা চেঞ্জ যদি নোংরা থাকতো তাহলে চেঞ্জ করে আমাকে উজু করতে হতো। এটা পরে আর আমি ইফতারে সমস্ত কিছু আমি খেতে পারতাম না, ওই জন্যই আমি নতুন পরিষ্কার করায় আজকে পরলাম, এটা পরেই খাচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ ইফতার করছিলাম, দেখলে তোমরা। তো মেয়ের কতগুলো জামা দেখাচ্ছি। বোর গিয়েছিল বহরমপুরে, ওখান থেকে জামা নিয়ে এসেছে। এই যে একটা, বাড়িতে সবসময় পরার জন্য। এই একটা, এই একটা সবসময় পরবে। আর একটা আছে, ওটা পরে আছে। এগুলো সমস্ত কিছু বেডশিট দেখাচ্ছে আমাকে। এই একটা, কালারটা খুব সুন্দর লাগছে। এই যে বালিশ কভার আছে। আরে এটা হচ্ছে ওই যে গোল বালিশগুলো হয় না, ওটা গোল বালিশগুলো। একটা, এই কালারটাও সুন্দর লাগছে। এই যে বেডশিটের কালারগুলো সুন্দর। বালিশ কভার, এটা তিনটে আছে, তিনটে। ও, এটা এই যে লম্বা। এই একটা বেডশিট। এটা ছোট মনে হচ্ছে। আর সিঙ্গেল সিঙ্গেল নিয়ে এসেছে বালিশ কভার।
তো এই যে বালিশ কভার দেখছো, এটা একটা বেডশিট নিয়ে এসেছে সিঙ্গেল, তো ওই জন্য ওই বালিশ কভারটার জন্য, বেডশিটটার জন্য বালিশ কভারগুলো থাকবে খালি, তো এইগুলো নিয়ে এসেছে চকলেট কালার। এর আগের দিন গিয়েছিল বহরমপুরে, ওখান থেকে এই যে এই বেডশিট এই কালারের চকলেট কালারের বেডশিট নিয়ে এসেছে, কিন্তু বালিশ কভার নিয়ে আসা হয়নি, তো ওই জন্য বালিশ কভার দুটো নিয়ে এসেছে। এই যে আরো দুটো আছে, এই যে আরো দুটো। তো এগুলো ছিল, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমার তো খুব ভালো লাগছে কালারগুলো দেখতে, খুব পছন্দ। মেয়ের জামাগুলো পরিষ্কার করে একেবারে ওকে পরাবো। এই যে বন্ধুরা, তোমাদেরকে বললাম তখন যে বেডশিট একটা এনেছে, কিন্তু বালিশ কভারগুলো নিয়ে এসেছিল না, ওই জন্য আবার দুটো বালিশ কভার নিয়েছে। একটু কালারের ডিফারেন্স আছেই, কিন্তু একদমই ম্যাচিং পাওয়া যায় না। এই যে একটু ব্রাউন কালার আছে, এটার কালারের মধ্যেই নিয়ে এসেছে, কম্বিনেশন এটাই থাকলো, তা ভালো লাগছে। সমস্ত বেডশিটগুলো এখন গুছিয়ে আমি সব আলমারির মধ্যে রাখবো। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দিব নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।